বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় ওই ক্লাসেরই দ্বিতীয় সেশন আমরা ইনশাআল্লাহ শুরু করছি। আমরা পূর্বের ক্লাসে দেখাইছিলাম কিভাবে একই রাশি দিয়ে উপরে এবং নিচে গুণ করতে হয়, এবং সেটা তোমরা নিজেরাও নিশ্চয়ই দেখেছো। এবং সেই গুণনের অপশনে আমি এখানে আবারও তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমি যে ওখানে বোর্ডে লিখছিলাম এই রাশিগুলো ছিল, একটু ভালো করে লক্ষ্য করো, এটা ছিল আর একটা এটা ছিল। তাহলে আমি এটাই বুঝাচ্ছিলাম যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সুতরাং সেখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি এই পর্যন্ত আমরা গেছিলাম না বলো তো? ঠিক কি না বলো? এই পর্যন্ত কিন্তু গেছিলাম। আচ্ছা, এখন তোমরা দেখো, তা হলো 17কে 17 দ্বারা গুণ করলে হয় হলো 289। এটা তোমরা ক্যালকুলেটরে চাপলেই পাবা। কিন্তু 12√2 এটাকে স্কোয়ার করলে কেমনে 288 হয়? এটা অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে। আমি একটু হেল্প করছি, এখানে পাশেই লিখে দিচ্ছি। মনে করো 12, তারপরে রুট হলো কত 2, এটার উপরে হলো স্কোয়ার দেওয়া আছে, এই যে হলো স্কোয়ার দেওয়া আছে। তাহলে বিষয়টা কি এরকম না? হ্যাঁ, এই যে 12-র উপরেও স্কোয়ার, গুণন হলো কি √2-র উপরেও স্কোয়ার, এরকম না বিষয়টা? √2-র উপরেও স্কোয়ার, ফলে কি হচ্ছে কত 12 12 কত 144 না? গুণন এই যে √2 আর হলো স্কোয়ার, এই দুটো কেটে কি হচ্ছে খালি খালি 2 থাকিচ্ছে না? খালি 2 রুট আর স্কোয়ার কেটে যায় না? জানো তো এটা সবাই? হ্যাঁ স্যার, রুট আর স্কয়ার কেটে যায়। আচ্ছা, কেটে যায়। কেটে গে তাহলে 144 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কি 288 হয়? জি দেখো তো সেই জিনিসই কি এখানে আছে, এই যে দেখো তো 288 আছে এই পাশে, দেখো খেয়াল করো। স্যার। কি সাগর, বুঝতে পারিচ্ছ? জি স্যার। তোমার টেনশন কি একটু কমলো? তুমি তো টেনশনের মধ্যে ছিলে যে স্যার অনলাইনে বুঝতে পারি কিনা। কমছে, কমেও নেওয়ার বাড়িছে। তুমি এই প্রথম মনে হয় পরীক্ষা, তাই না? জি স্যার, আমাদের কালকে একটা পরীক্ষা দেব। আচ্ছা, অসুবিধা নাই। মানে আরো যত দিন যাবে তত আরো ভালো বুঝতে পারবা। হুম, ফাংশন গুলো আরো ভালো বুঝবা, তখন দেখবা যে আরো ভালো লাগবে। আচ্ছা, এখন তাহলে আমি মূল কথায় আসি। তাহলে আমাদের এই ক্যালকুলেশন করে রেজাল্ট কি আসলো? রেজাল্ট আসলো হলো 17। এই যে দেখো 289 থেকে 288 বিয়োগ করলে 1 হয়, তো ওই নিচে 1 লেখা আর না লেখা 2 সমান। ফলে রেজাল্ট হলো 17 মাইনাস 12√2। এই যে অংশটা, এই অংশটাই হলো রেজাল্ট। তোমরা সবাই দেখো এটি বুঝতে পেরেছো কিনা? স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই যে এইটুকু তো রেজাল্ট থাকলো। এই যে দেখো 17 মাইনাস 12√2। 17 মাইনাস কারণ এই যে, 12 কারণ কি এই যে নিচের এটার মান হলো 289, আর পরের এটার মান হলো তোমার 288। এটা 288। বিয়োগ করলে কি হয়? ফলাফল 1 হয়। তার মানে 17 মাইনাস হলো 12√2, এরই নিচে হলো মাত্র 1 আছে। এই 1 লেখা না লেখা 2 সমান না? সাগর, বুঝতে পারছো? রূপা, জি স্যার। সাগর কি বুঝতে পারিচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ালো, আমি একটু বোর্ড শেয়ার করি।
এটা হলো পি স্কয়ার ইজিক্যাল টু হলো 17। রূপা তুমি নেটওয়ার্কে আসছো তো মনে হয়, প্লাস 12√2। হ্যাঁ, একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো এটা আশা করি বুঝতে পারবা, তারপর একটু লক্ষ্য করো। 1/p স্কয়ার ইজিক্যাল টু হলো 17 মাইনাস হলো 12√2। এখন আমাকে বলো যে আমাদের এর রেজাল্টটা কত হবে। এই দুটো যোগ করব, যোগ করলে কি হবে বলো তো? পি স্কয়ার প্লাস হলো 1/p স্কয়ার সমান, এই যে প্লাস আর মাইনাস এই দুটো কাটা যায় না, দেখো তো সবাই, দেখো তিনজনই দেখো, রূপা দেখো, সাগর এবং ইউসুফ, তিনজনই বলো এই দুজন কাটা যায় কিনা। দুজন তো যোগ করেছি, কিন্তু এই যে একটা প্লাস, এটা কি? এটা হলো প্লাস আর এটা হলো কি মাইনাস, একই জাতীয় রাশি, কেটে যায় তো। তাহলে 17 যোগ করলে কত হয়? 34 না? এই পর্যন্ত সমস্যা হচ্ছে বলো? না স্যার। আচ্ছা, এখন আমি আবার তোমাদের ওই অঙ্কের কাছে নিয়ে যাচ্ছি, দেখো। হ্যাঁ, এখানে সেই অঙ্কটা আছে। আমার রেজাল্ট কিন্তু এই যে এখানে দেখো, খেয়াল করে এইটুকুই আমি বুঝালাম, এই যে এইটুকু, এই যে এই দুটো যোগ করলে যে 34 হয়, সেটাই করে বুঝালাম। এখানেও তোমার কেটে গেছে, এটা আর এটা কেটে গেছে, এই যে। সবার কাছে ক্লিয়ার এটা? জি স্যার, জি স্যার। আচ্ছা, ফাইন। মনে করো এখন অঙ্ক হয়ে যাবে, এখন অঙ্ক দুই লাইন, মানে এই মান বের করাই আর ঝামেলা। এখন তোমরা দেখো, এটা হলো প্লাসের মান, আর এটা কি মাইনাসের মান? না, এটা জি স্যার। আমরা একটু মাইনাসের মান এখান থেকে বের করি। এই যে তোমার হলো হোয়াইট বোর্ড থেকে বের করি মাইনাসের মান। আচ্ছা, যদি মাইনাস করি তাহলে এর সামনে মাইনাস, এর সামনে মাইনাস, আর এইটি মাইনাসে তার কি হবে? প্লাস। তাহলে তোমার সবাই দেখো তো, এই 17-র সাথে এই 17 কি কেটে যাবে না? প্লাস মাইনাস কেটে যাবে। আর এই জায়গাতে এই প্লাসের জায়গায় কি হবে? মাইনাস হবে না? এই যে এত মাইনাস এত, তাহলে 17 কেটে গেল, তাহলে এই 34 আর থাকিচ্ছে না। থাকবে কি? যে 12√2 অর্থাৎ এটা থেকে যাচ্ছে, এটা থাকিচ্ছে আর এটা থাকিচ্ছে। থাকলে তাহলে কি হবে? 12 12 24, 24√2 এটা হচ্ছে। এবং তোমরা যদি লক্ষ্য করো, দেখো এটাই লেখা আছে এখানে। এই যে আমি যদি এখানে বোর্ড শেয়ার করে যেটা দেখালাম, সেই জিনিসটা এখানে লেখা আছে। এই যে এটা পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার ইজিক্যাল টু এত এত, এই জায়গাতে কেটে গেছে হলো প্লাস 17 আর মাইনাস 17, এই দুইজন কেটে গেছে। সবাই কি বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমারও এখন অঙ্ক আর দুই লাইনে অঙ্ক আমার। এখন আমার কার মান বের করা লাগবে? সেটা কি দেখো, p⁴ মাইনাস 1/p⁴ এরই মান তোমাদের বের করতে বলা আছে। দেখো এটা এটা কত সহজ একটা অঙ্ক। আমি কি এটা পি স্কোয়ার লেখে ওপরে কি হোল স্কোয়ার দিতে পারি? দেওয়া যায় না? এরকম মাইনাস হলো 1/p স্কোয়ার লিখে ওপরে কি হোল স্কোয়ার দিতে পারি?
রূপা বুঝতে পারছো? আল্লাহ রূপা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সাগর বুঝতে পারছ? জি স্যার এদিন থাকবে। হ্যাঁ, এখন তাহলে আমি মনে হয় এখানে দেখো, এটা a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র। টেনাটা ভিজায় না দিদি কিচ্ছু লাগবে না আমার থেকে শুরু কোথাও টেনা নেই। সাগর, তোমার সাইডে কিন্তু কেউ কথা বলছে, এই যে যে কথাটা এর ভিতরে আসে, আনমিউট করে কথা বলতে পারেন। যখন কথা বলবা তখন মিউট করবা, বাট কথা বলা শেষ হলে মিউট করে রাখো, হ্যাঁ, তাহলে সমস্যা কম হবে। স্যার আনমিউট করে কি কথা বলা যায়? আনমিউট করে কি কথা বলা যায় স্যার? যখন কথা বলা শেষ হবে তখন, আরে মিউট করে, যখন কথা বলা শেষ হবে তখন মিউট করবা, যখন কথা বলবা তখন আনমিউট করবা। আচ্ছা, না আসলে আনমিউট সব সময় করে রাখা যাবে, কিন্তু সাইডে কারো কোনো সাউন্ড হওয়া যাবে না। সাউন্ড হলে এখানে ভিতরে রেকর্ডিংটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার, তাহলে আমি কি লিখবো বলো তো? a প্লাস b ইন্টু a মাইনাস b না? এখানে আমি তাই লিখতেছি a প্লাস b, b মানে হলো 1/p স্কয়ার ইন্টু, তারপরে হলো a মাইনাস b, তার মানে কি a মাইনাস b কোনটা হবে? p স্কয়ার প্লাস হলো a মাইনাস b মানে 1/p স্কয়ার। a স্কয়ার মানে b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a প্লাস b এর মান কত? 17। মনে পড়ে কি? 17 দুগুণে কত ছিল? 34। 17 দুগুণে 34। আর ও সরি সরি, স্কয়ার হবে না, খালি এটা এত, তার সাথে গুণন, গুণন হলো স্যার ওটা আপনি কি লিখলেন? আমি এটা কেটেই দিচ্ছি। এটা হলো 34 গুণন, এইদিকে হলো তোমার এই যে মাইনাসের মান আছে হলো দেখো 24√2 আছে। আমি তোমাদের এখানে দেখাচ্ছি, এই যে মাইনাসের মান দেখো 24√2, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বির মান হলো 34 আর a মাইনাস বির মান হলো 24.2। এখন 34 আর 24 তোমরা ক্যালকুলেটর চাপো, দেখো এই দুটো মিলে গুণ করে তোমার 816 আসবে। 816√2। এই পর্যন্তই, এটা শেষ। তাহলে আজকের আমাদের পড়া এই পর্যন্তই থাক, আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ পরবর্তী সৃজনশীল গুলো সহ আর অন্য অংশ নিয়ে কথা বলবো। তো একটা কথা তোমাদের একটু বলি, সেটা হলো যে আমাদের অঙ্ক যখন এই যে এখানে যে একটা নিয়ম তোমাদের শিখালাম, এই নিয়মের কিন্তু আরো অনেক অঙ্ক পরীক্ষায় আসে। তুমি যদি এই নিয়মটা ভালোভাবে আয়ত্ত করতে পারো, এই যে দেখো এখানে পি সমান কি, পি স্কোয়ার সমান কি, তারপর 1/p স্কোয়ার সমান কি, তারপরে দুটো যোগ করলে কি হয়, বিয়োগ করলে কি হয়, এই যে টাইপটা, এই টাইপের কিন্তু অঙ্ক আরো পরীক্ষায় মানে এই জাতীয় অঙ্ক কিন্তু আসে। তোমাদের কাজটা হবে যে আমি আজকে যে ধরনটা শিখালাম সেই ধরনটা শিখে এই রকম অঙ্ক যদি পরীক্ষায় আসে, তাহলে এই নিয়ম ধরে তোমরা ইনশাল্লাহ করে দিবা, রেজাল্ট যা আসে আসবে। রেজাল্ট যদি একটু ছোটখাটো কিছু ভুল ত্রুটি মানে অনাকাঙ্ক্ষিত ভাবে হয়েও যায়, যদি তোমাদের নিয়ম ঠিক থাকে ইনশাল্লাহ তাতেও তোমরা নম্বর পাবা। সুতরাং নিয়মে বেশি জোর দাও এবং চেষ্টা করো অঙ্কটা নির্ভুল করারই। তারপরেও যদি অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ছোটখাটো হয়, এটা নিয়ে অত টেনশন করার কিছু না। তোমরা তিনজনই কি আমার এই কথার মর্মার্থটা বুঝতে পারছো?
যেখানে অঙ্ক মুখস্থ না, আমার হলো নিয়ম মুখস্থ করতে হবে, নিয়ম মুখস্থ করা লাগবে স্যার। তাহলে এই নিয়মের অঙ্ক যদি পরীক্ষায় আসে জানো তুমি জানো এরকম অঙ্ক করতে পারো। কাজে বাসায় এগুলো একটু প্র্যাকটিস করো এবং নেক্সট দিনে ইনশাল্লাহ পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো। তো সবার সুস্বাস্থ্য এবং সামনের ভালো সময় এবং সুদিন কামনায় আজকে আমরা শেষ করছি।